মিছিল নগরী কলকাতা, প্রতিবাদ প্রতিরোধের কলকাতা। সেই মহানগর আজ সাক্ষী থাকলো চাকরিহারাদের দীর্ঘ মিছিলে। যোগ্য ও অযোগ্য বাছাইয়ের দাবিতে আজ পথে নেমেছিলেন চাকরিহারারা। একই সঙ্গে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে তারা শুরু করেছেন অনশন। কিন্তু এই মিছিল কোথায় পৌঁছবে, প্রশ্ন এটাই। এর আগে এই ইস্যুতেই ধর্ণা আর মিছিল শেষ হয়েছিল শীর্ষ আদালতের রায়, যে রায়ের ফলে এক নিমেষে চাকরি খুইয়েছেন 25,753 বলেছে এই মিছিল। পথের শেষে সেই আলোর খোঁজেই মহানগরের রাস্তায় আবার ফিরে এসেছে প্রতিবাদের মিছিল। ফের বিচারের লড়াই, ফের রাজপথে জনজোয়ার। আরজি করের বিচার চেয়ে আন্দোলনের এক রুদ্র রূপ দেখেছিল রাজ্য, যার রেশ পড়েছিল সারা দেশে। বছর ঘুরে আরও এক অরাজনৈতিক লড়াই। 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে রাজপথে জনরোষ। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন সুপ্রিম রায় চাকরিহারারা। আমরা শিক্ষক, আমরা চক ডাস্টার নিয়ে স্কুলে যেতে চাই। আমরা এরকম বিক্ষোভে সামিল হতে চাইনি। আমরা পরিস্থিতির শিকার, সেই জন্য আমরা এখানে এসেছি। আজকে পরিস্থিতির শিকার হয়ে আমরা তো অসহায় হয়ে গেছি, আমরা জীবন্ত লাশ হয়ে গেছি। আমাদের যে দাবি, আমাদের যে মিরর ইমেজ প্রকাশ ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে আমাদের প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটের নাম দিয়ে আমাদের যে মিরর ইমেজ প্রকাশ করার দাবি আমরা জানিয়েছি, সেই দাবি যতক্ষণ না মিটবে আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাব। এবং সেই সঙ্গে গতকাল যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই মিছিল থেকে কিন্তু তার প্রতি আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। ধর্ণা, অনশন, বিক্ষোভ। রাতভর এসএসসি দপ্তরের কাছেই ধর্ণা দিয়েছেন চাকরিহারারা। বৃহস্পতিবার সকাল 11টা থেকে সেখানেই অনশন শুরু। কসবায় লাঠিচার্জের প্রতিবাদে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি ঘোষণা চাকরিহারাদের। আমার কাছে একটাই মাত্র পথ দেখতে পাচ্ছি, যেই পথটা আমি আসতে বাধ্য হলাম সেটা হলো অনশন। গান্ধীজি অনেক পদ্ধতি ছিল, সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো। বৃহস্পতিবার যত বেলা গড়িয়েছে চাকরিহারারা তত ভিড় জমিয়েছেন শিয়ালদা চত্বরে। তীব্র গরম উপেক্ষা করে শিয়ালদা থেকে শুরু হয় মিছিল। বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে রানী রাসমণি রোডে শেষ হয় মিছিল। এবার বিচার চাইতে দিল্লির পথে। সুপ্রিম রায়ের পুনর্বিবেচনা চেয়ে এবার দিল্লির পথে চাকরিহারারা। 16 এপ্রিল থেকে যন্তর মন্তরে আন্দোলনের হুঁশিয়ারি। ইতিমধ্যেই অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে পাঠানো হয়েছে আবেদন। আমরা অলরেডি যন্তর মন্তরে পার্লামেন্ট স্ট্রিট থানায় আমরা অ্যাপ্লিকেশন করেছি। সেখানে 16 তারিখ আমরা বসতে চলেছি। প্রায় 150 জন, 100 থেকে 150 জন আমরা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ওখানে আন্দোলনের জন্য বসবো। চাকরিহারাদের মিছিলে কার্যত স্তব্ধ হয়ে যায় শহরের যান চলাচল। মিছিলে দেখা যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কিছু চেনা মুখকেও। ইন্ডোরে বলা হলো যে তোমাদের পাশে আছি, সবাইকে বলা হলো যে শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি, অথচ শিক্ষাকর্মীদের পাশে আছি। অথচ দেখা যাচ্ছে যে তারা যখন ডিআই অফিসে যাচ্ছে যে যোগ্য অযোগ্যের লিস্টটা আলাদা করে দিন, স্যালারি যে পোর্টাল, সেই পোর্টাল কেন খুলছে না সেটা নিয়ে কথা বলুন, তখন পুলিশ তাদেরকে রাস্তায় ফেলে মারছে। এটা কি ইয়ার কি হচ্ছে? এটা একটা গণতান্ত্রিক রাজ্য হলো? অরাজনৈতিক থেকে রাজনৈতিক। রাজ্য প্রশাসনের ওপর ভরসা হারিয়ে এবার দিল্লির দরবারে যাওয়ার তোড়জোড়। চাকরিহারাদের বিচার চাওয়ার এই নয়া পথ কি আদৌ সফল হবে? কারণ বাংলার বঞ্চনা নিয়ে বহুবার দিল্লিতে আন্দোলন করেও কোনো সুরাহা হয়নি। এমনকি কুস্তিগিরদের আন্দোলন থেকে কৃষক আন্দোলনের ক্ষেত্রেও একই ছবি দেখা যায়। দিল্লি পৌঁছতে পারলে কি বদল আসবে সুপ্রিম রায়? এটা কি আদৌ সম্ভব? কলকাতা টিভি।